একটা নৌকা আসছে, দেখো ওটা হচ্ছে ঝড়খালি থেকে কিন্তু ঘুরে আসছে আবার। আর এখান থেকে দেখো একটা নৌকা ছাড়ছে, সেটা ঝড়খালি যাচ্ছে। এই হচ্ছে আশ্রমের ভিতরে মূল মন্দির, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই কৈখালিতে এসে তোমরা কিন্তু রাত্রিবাসও করতে পারো, এখানে কিন্তু খুবই সুন্দর লাগবে এখানে রাত কাটাতে। আর সেই জন্য কিন্তু এখানে সবচেয়ে ভালো রাত্রিবাসের যে জায়গা রয়েছে সেটা হচ্ছে দেখো কৈখালি পর্যটক আবাস। তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলো যাই উইথ আকাশের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি কৈখালিতে। কৈখালিতে দেখো এখানে আমার পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, আর তার পাশে বাঁদিকে রয়েছে হচ্ছে মাতলা নদী। মাতলা নদীর মাতাল রূপ অসাধারণ লাগছে এখানে। আর আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে এই নিমপিট কৈখালি তোমরা ঘুরবে, নিমপিটের আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা এখানে এসে এই কৈখালিতে এসে কোথায় থাকবে, কত কি খরচ পড়বে, কিভাবে আসবে, সেই সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। আর আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। তো চলো ভিডিওটা সেখান থেকেই শুরু করা যাক। তো এই নিমপিট কৈখালি যাওয়ার জন্য কিন্তু প্রথমে আমি চলে এলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা যাব হচ্ছে প্রথমে জয়নগর। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, শিয়ালদার দক্ষিণ চলে এলাম। শিয়ালদার দক্ষিণ সাইডে সাউথ সেকশনে যে ট্রেন রয়েছে সেই ট্রেন আমরা ধরবো। চলো, আজকে আমি ট্রাভেল করব 8:15 লক্ষ্মীকান্তপুর লোকালে। আর শিয়ালদা থেকে তোমরা নামখানা, কাকদ্বীপ অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে জয়নগর যেতে পারবে। এই ট্রেনের টাইমিংগুলো তোমাদের জন্য আমি দিয়ে রাখলাম। এই রুটের টোটাল ডিস্টেন্স 50 কিলোমিটার, সময় লাগে ওই 1 ঘন্টা 15 মিনিটের মতো, আর ভাড়া মাত্র 15 টাকা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:45, আর আমাদের কিন্তু ট্রেন নামিয়ে দিল জয়নগর স্টেশনে, জয়নগর মজিলপুর স্টেশন। আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। আমরা যেহেতু প্রথমে হচ্ছে নিমপিট যাব, তার জন্য কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে কিন্তু আমরা টোটো বা অটো কি পাই দেখা যাক সেটা ধরবো। আর তোমরা যারা কৈখালি ডিরেক্ট যেতে চাও তারা হচ্ছে এই ওই পারে দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে, সেই গাড়ি করে কিন্তু তোমরা ডিরেক্ট কৈখালি চলে যেতে পারবে। আমরা যেহেতু নিমপিট আশ্রম প্রথম যাব, তো চলো স্টেশন থেকে এখন বেরোই আর বেরিয়ে কীভাবে যেতে পারি। এখান থেকে অটো আছে না টোটো আছে বা অন্য কোনো গাড়ি আছে নাকি দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জয়নগর স্টেশনের বাইরে কিন্তু দুধারে কিন্তু বেরোলেই মোয়ার দোকান পাবে। জয়নগরের মোয়া খুবই ফেমাস, তোমরা সবাই জানো মোটামুটি। তো তোমরা কিন্তু এখান থেকে যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করো মোয়া কিনে নিয়ে যাওয়ার, খুবই ফেমাস, ভালো খেতে। আমিও কিনবো পরে যাওয়ার সময়। জয়নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়ে 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এই অটো স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ। অটো স্ট্যান্ডে তুমি অটো ধরে নিতে পারবে নিমপিট যাওয়ার জন্য। তো আমাদের এই স্ট্যান্ড থেকে অটো ছেড়ে দিল, আর এই অটোর ভাড়া হচ্ছে 15 টাকা করে। পুরো নিমপিট আশ্রম পর্যন্ত তোমাদেরকে নিয়ে চলে যাবে 15 টাকার বিনিময়ে। তো আমরা এখন পৌঁছে গেলাম শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, দেখতেই পাচ্ছ। আর এখানেই কিন্তু আমাদের কিছু অটো থেকে নামলাম আমরা। অটো নামালো মাত্র ওই 10 মিনিটের মতো সময় লাগলো, 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম এখানে। তো চলো এবার আমরা ভেতরে ঢুকি। জায়গাটা আশা করি খুবই সুন্দর। তো আমি এখন এই আশ্রমের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি, আর এটা হচ্ছে মুখ্য দ্বার, দেখতে পাচ্ছ মেন গেট এটা। আর এই মেন গেট থেকে ঢুকে কিন্তু ডান দিকে প্রসাদ বিতরণের জন্য যে কুপন হয়, কুপন বিলি এখানে করে। আর কুপনের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। মাত্র 10 টাকাতে কিন্তু এখানে ভোগ প্রসাদ বিতরণ হয়। এছাড়াও তোমরা যদি বেশি ডোনেট করতে চাও সেটা করতে পারো। আর তোমরা এখানে কুপনটা পাবে হচ্ছে 1টা পর্যন্ত, আর প্রসাদ বিতরণ শুরু হয় 12:30টার পর থেকে। তো তোমরা কিন্তু সেই মতো এখানে খাওয়া দাওয়া করতে পারো, প্রসাদ বিতরণ হয়। আর এখানে হচ্ছে সাইকেল বাইকে রাখার জন্য কিন্তু এখানে পার্কিং লট রয়েছে। তো চলো এবার ভেতরে ঢুকি। সামনেই আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আশ্রমের মূল মন্দির সামনেই রয়েছে। তো এবার তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি তোমরা এখানে কি কি দেখবে, কিভাবে ঘুরবে, পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে আশ্রমের ভিতরে মূল মন্দির, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর আশপাশটা হচ্ছে এরকমভাবে সাজানো গোছানো রয়েছে, চারিদিকে কিন্তু ফুল গাছে কিন্তু ভর্তি, খুবই সুন্দর লাগছে। দেখো কি সুন্দর। এই পুরো এরিয়াটাই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের এরিয়া, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে, একটা মাঠ আছে। চলো যাওয়া যাক ওইদিকে। তো
তো আমি এই মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, আর মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও তোলা একদমই নিষেধ রয়েছে। কি কি রয়েছে ভিতরে তোমাদেরকে আমি একটু বলে রাখছি। তো ভিতরে রামকৃষ্ণদেবের একটা মূর্তি রয়েছে, আর সঙ্গে সারদা মা ও স্বামী বিবেকানন্দের দুটো পটচিত্র রয়েছে। খুবই সুন্দর, ভিতরে ঢুকে কিন্তু আমাদের শরীর এবং মন দুটোই ঠান্ডা হয়ে গেল। তো চলো এবার আমরা এখান থেকে বেরোই, এরপর আমরা কৈখালি যাওয়ার জন্য যাচ্ছি। আর কৈখালিতে তোমরা কীভাবে যাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এবার যাবো কৈখালি এই নিমপিট থেকে। তবে নিমপিট থেকে কিন্তু ডিরেক্ট কৈখালির কোনো গাড়ি যায় না, তোমাদেরকে কিন্তু ব্রেক করতে হবে জামতলা পর্যন্ত। তাই নিমপিট থেকে ডিরেক্ট জামতলা যাওয়ার কিন্তু 3টে অপশন রয়েছে, ট্রেকার, অটো আর বাস। ট্রেকারে ওই 25 টাকার মতো ভাড়া, তবে অটোতে একটু বেশি 35 টাকা। আর বাসও দেখছি মাঝে মাঝে রয়েছে, খুবই কম রয়েছে বাস, তবে বাস রয়েছে, বাসের ভাড়াটা হয়তো একটু আরও কম হবে। তো চলো আমরা আপাতত হয়তো অটোতেই যাব। তো তোমরা কিন্তু 2-3টের মধ্যে যে কোনো একটা চুজ করবে এবং সেই মতো কিন্তু তোমরা এখান থেকে যাবে। তো আমরা এখন এই জামতলাতে অটো থেকে নামলাম। আর জামতলা এটা হচ্ছে বাজার এরিয়া, এটা একটা 3 মাথা রোড। দেখো এটা দিয়ে এলাম, এইদিকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর সোজা আরও একটা রাস্তা আছে। এই সোজা রাস্তা ধরে কিন্তু একটুখানি গেলে সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজের পরেই কিন্তু একটা অটো স্ট্যান্ড রয়েছে, সেইখান থেকে কিন্তু আমরা কৈখালি যাওয়ার অটো ধরবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই চলে এলাম কৈখালিতে, আর আমার পিছনে দেখতে হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে। আমরা এখানে নামলাম, আর টোটাল নিমপিট থেকে কিন্তু প্রায় 30 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। আর আমরা যখন যে এলাম জামতলা, জামতলা থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা। সেই 12 কিলোমিটার রাস্তা আসতে কিন্তু আমাদের ভাড়া পড়লো ওই 25 টাকা অটোতে। তো চলো, আর ওই 20 মিনিটের মতো লেগেছে সময়। তো কৈখালির এই মোড়ের রাস্তা থেকে দেখো এই রাস্তাটা যে সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে নদীঘাট যাচ্ছে, মাতলা নদী। আর এই রাস্তাতে যেতে দেখো সামনে এখানে কিন্তু অনেক কিন্তু শুটকি মাছ বিক্রি হচ্ছে। তো তোমরা যারা শুটকি মাছ পছন্দ করো তারা এখানে যাওয়ার সময় কিন্তু কিনে নিয়ে যেতেই পারো। আর সামনেই রয়েছে মাতলা নদী, আর তার পাশে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তো 300 টাকা করে এই মধু, সুন্দরবনের খাঁটি মধু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর ওপারটাই কি সুন্দরবন নাকি, একটু ওই জায়গায় সুন্দরবন পড়ে যাচ্ছে ওটা। তো এখানে এই সামনেই রয়েছে কিন্তু হচ্ছে মাতলা নদী, আর সামনে কিন্তু প্রচুর নৌকা রয়েছে। আর এখানে দেখো সামনে এখানে লেখা রয়েছে, এখানে কিন্তু প্লাস্টিক এখানে কিন্তু একদমই বর্জন করতে বলেছে। তো তোমরা কিন্তু প্রকৃতির জন্য কিন্তু খেয়াল রেখো, প্রকৃতির কথা ভেবো। আর এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, আশা করি দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো ভালোভাবেই। তো চলো তোমাদেরকে এবার আমি দেখাবো। এখানে কিন্তু তোমরা এই নৌকা রয়েছে, যে নৌকাতে করে কিন্তু তোমরা ঝড়খালি যেতে পারো। সুন্দরবনে যে ঝড়খালি, সেই ঝড়খালিতে গিয়ে তোমরা বিভিন্ন সময় কাটাতে পারো। আর সেই নৌকার যে কত কি ভাড়া পড়বে, তোমাদেরকে কতজন তোমরা যেতে পারবে নৌকাতে, সেই সমস্ত ডিটেলস কিন্তু চলো তোমাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে কিন্তু চলে এসেছি, যেখানে হচ্ছে তোমরা নৌকা ভাড়া করে কিন্তু তোমরা ঝড়খালিতে যেতে পারবে। সেই নৌকা ভাড়ার কত কি রেট রয়েছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে দাদা রয়েছে, দাদার নাম, আপনার নামটা বলুন। আমার নাম তাপস দাস। তাপস দাস। আচ্ছা, তাপস দাস। তো এখানে ঝড়খালি যাওয়ার জন্য নৌকার কি ভাড়া রয়েছে আপনি যদি একটু বলেন। ঝড়খালি আমাদের একটা ছোট 12 জনের বোট আছে, 1450 টাকা। যাওয়া 1 ঘন্টা, আসা 1 ঘন্টা, উপরে আধা ঘন্টা ঘোরা হয়, টাইম দেওয়া হয়। ওই আধা ঘন্টা টাইমের মধ্যে ঘুরে আবার বোটে উঠলে আবার বোটে রিটার্ন চলে আসে। 1 ঘন্টা মোটামুটি লেগে যায় এখান থেকে? হ্যাঁ, 45-50 মিনিট করে লাগে, জোয়ার ভাটার উপরে নির্ভর করে। কেমন রেট আছে? একটা আছে 12 জনের বোট আছে 1450 টাকা, একটা 16 জনের বোট আছে 1750, একটা 20 জনের বোট আছে 2050, একটা 30 জনের আছে 2750, আর 35 জনের আছে 3250। আগে থেকে কি বুকিং করতে হবে নাকি এখানে এসেও পাওয়া যাবে? এটা রেগুলার সার্ভিস, আগে থেকে করতে পারেন, দিনের দিনে করতে পারেন। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে রাখুন। 7679705343। আচ্ছা, এই নম্বরে ফোন করলে আপনি ফোন ধরবেন তাই? আমি ফোন দেবো। ওকে ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যারা এখানে আসবে অবশ্যই কিন্তু তোমরা যদি কনফার্ম হও যে এখান থেকে তোমরা ঝড়খালি যাবে, তাহলে তোমরা বুক করে নিতেই পারো, অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে। তো বন্ধুরা দেখো, তোমরা এই যে একটা নৌকা আসছে দেখো, ওটা হচ্ছে ঝড়খালি থেকে কিন্তু ঘুরে আসছে আবার। আর এখান থেকে দেখো একটা নৌকা ছাড়ছে, সেটা ঝড়খালি যাচ্ছে। এটা কিন্তু পুরো বুক করে যাচ্ছে। এখানে তোমরা বড় নৌকাও করতে পারো, ছোট নৌকা অল্পজন থাকলে কিন্তু ছোট নৌকা করতে পারো। মিনিমাম তোমরা 10 থেকে 12 জন কিন্তু মিনিমাম তোমাদেরকে থাকলে তোমাদের সুবিধা হবে ছোট নৌকার ক্ষেত্রে। তো চলো, রেটটা তোমরা জেনেই নিলে। খুবই কিন্তু সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ পুরো। আর ওইদিকে দেখো কত নৌকা রয়েছে কিন্তু এখানে। আর কিছু কিছু নৌকা রয়েছে যেগুলো হচ্ছে মাছ ধরছে, এই মাতলা নদীতে মাছ ধরছে। খুবই সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা, বুঝতেই পারছো। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গোরান গেয়ের যে ম্যানগ্রোভ অরণ্য এখানে রয়েছে। অসাধারণ কিন্তু একটা মানে পরিবেশ তৈরি হয়েছে। তোমরা এখানে এসে কিন্তু একটা সুন্দরবনের ভাইবসও পেয়ে যাবে। আর তোমরা সুন্দরবনের যে যদি ট্যুর করতে চাও, তোমরা কিন্তু এখান থেকে করতে পারো।
তো এই নদীঘাটের পাশেই কিন্তু দেখো এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, টুকটাক তোমরা খাবার দাবার স্ন্যাক্স আইটেম কিন্তু পেয়ে যাবে, সঙ্গে তোমরা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে, জলের বোতল টোতল সবই পেয়ে যাবে, আইসক্রিম তো পাবেই। তো চলো সামনেটা একটু এগিয়ে দেখি আর কি রয়েছে। তো এই ঘাটের পাশে দেখো এখানে কিন্তু টয়লেট রয়েছে, জেন্টস আর লেডিস দুটো টয়লেটই কিন্তু রয়েছে, তোমরা এখানে এলে কিন্তু এখানে টয়লেট ইউজ করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু রয়েছে পর্যটক আবাস, আর তার পাশে এই যে নদীর ঘাটের এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ভিতর দিকে আমরা ম্যানগ্রোভের ভেতরে যেতে পারবো। এখানে আগে একটা রাস্তা ছিল মনে হচ্ছে, রিসেন্ট ভেঙেছে কোনো কারণে। তো চলো আমরা ভেতরে যাই, দেখি ম্যানগ্রোভের ভেতরে কেমন কি রয়েছে, কতটা সুন্দর লাগে দেখাতে। তো এই ম্যানগ্রোভ অরণ্যের এই ভিতরে কিন্তু আমি ঢুকে এসেছি, আর অসাধারণ লাগে, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা ঘাট করে দিয়েছে, এখানে কিন্তু অনেকে নেমে স্নান টান করছে। আর এদিকটা রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গোরান গেয়ের যে ম্যানগ্রোভ, অসাধারণ কিন্তু। আর সুন্দরবনের ভাইবস তোমরা এখানে পাবে, এটুকু তোমাদেরকে আমি কথা দিচ্ছি, সুন্দরবনের যে ভাইবস তোমরা এখানে শিওরলি পাবে। আর তো চলো সামনের দিকটা একটু হাঁটি, এটা দেখো কি সুন্দর লাগছে, এই নদীর চর ধরে আমরা হাঁটছি, উপরে ম্যানগ্রোভ আর বাঁ দিকে হচ্ছে মাতলা নদীর মাতাল রূপ, অসাধারণ অসাধারণ, জাস্ট কোনো কথাই বলে প্রকাশ করতে পারছি না আমি। তো চলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন প্লাস্টিক নিয়ে এসেছিলাম বাইরে দিকে, প্লাস্টিক বিছিয়ে ফেলেছি, তোমরাও কিন্তু এখানে এসে একটা প্লাস্টিক বা যে কোনো বসার জায়গা নিয়ে আসতে পারো, সেখানে বসে কিন্তু পিকনিক করতে পারো, অনেকজন মিলে বন্ধুরা মিলে আসতে পারো। আমরা তো দুজন এসেছিলাম, আমি আর দীপাঞ্জন এসেছি, দীপাঞ্জনকে তোমরা তো সবাই চেনো মোটামুটি কম বেশি, আমার ভিডিওতে তোমরা দেখেছো। তো চলো আমরা এখানে এবার একটু বসে একটু আড্ডা মারবো, গল্প করব, আর তোমরা এখানে এসে কিন্তু পিকনিকও করতে পারো। তো এই কৈখালিতে এসে তোমরা কিন্তু রাত্রিবাসও করতে পারো, এখানে কিন্তু খুবই সুন্দর লাগবে এখানে রাত কাটাতে। আর সেই জন্য কিন্তু এখানে সবচেয়ে ভালো রাত্রিবাসের যে জায়গা রয়েছে সেটা হচ্ছে দেখো কৈখালি পর্যটক আবাস। এটা রামকৃষ্ণ আশ্রম নিমপিটে, যেটা তোমাদেরকে আমি দেখালাম একটু আগে, সেই রামকৃষ্ণ মিশন ধারে কিন্তু এটা পরিচালিত হয়। আর এটা হচ্ছে এই পর্যটক আবাস, এখানে তোমরা এই পর্যটক আবাস কীভাবে বুক করতে পারবে তার সমস্ত ডিটেলসও কিন্তু তোমাদেরকে আমি এদের সঙ্গে কথা বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা চলো এবার আমরা হচ্ছে এই পর্যটক আবাসে চলে এসেছি, কিন্তু এই ভিতরে ঢুকে এখানে যে যিনি রয়েছেন এখানে ম্যানেজার সাহেব রয়েছেন, এনার সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম কানাই নস্কর। আচ্ছা, এই পর্যটক আবাস বুক করার জন্য কি নিয়ম রয়েছে একটু ডিটেলস একটু যদি বলেন। এটা বুকিং করতে হলে নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয়, ফোনে বুকিং হয়, 11টা থেকে 3টের মধ্যে ফোন করলে পরে ফোনে বুকিং হয়ে যায়। আর ফোন নম্বরটা 9933064466, ওই নম্বরে পেন্সিল বুকিং হয়। কোনো ফ্যামিলি যদি সপরিবারে আসতে চান, আশ্রম পরিবেশে থাকতে চান, যে কেউ আসতে পারেন, কিন্তু আশ্রম মাইন্ডেড হতে হয়। আচ্ছা, আর এটা হচ্ছে ওই নিমপিট আশ্রমেই বুক করতে হয় তাই তো, ফোন করে? নিমপিট আশ্রম, এই নাম্বারটা যেটা দিলেন ওটা নিমপিটেরই নাম্বার? হ্যাঁ, নিমপিটের নাম্বার। আর এখানকার আপনার কোনো মানে পার্সোনাল নাম্বার আছে নাকি যেটা? না, এখানে নম্বর কোনো দরকার হয় না, ওই নম্বরটাই হলে হয়ে যাবে, পেন্সিল বুকিং হয় তো ওই নম্বরে। আর এখানে থাকা খাওয়া নিয়ে 600 টাকা নেওয়া হয়, 2টো মিল 2টো টিফিন, চা তো থাকে। আচ্ছা, পার হেড 600 টাকায় 600 টাকা থাকা খাওয়া নিয়ে, তার মধ্যে 2টো মিল রয়েছে, 2টো টিফিন রয়েছে, আর চা রয়েছে 2বার তাই তো? হ্যাঁ, চা থাকছে 4বার। আচ্ছা, 4বার মানে যখন খুশি চা পাওয়া যেতে পারে চা মোটামুটি। এমনি কন্টেনারে বসানো থাকে, যখন খুশি তেমন। আচ্ছা, মানে ওই 1টা-2টোর দিকে চেক ইন আর 1টার দিকে আবার চেক আউট পরের দিন। ঠিক আছে। আর এমনি কি এখানে নর্মাল যারা পর্যটক ধরুন আসছে তারা কি এখানে খাওয়া দাওয়ার জন্য এখানে খেতে পারে? না, আমাদের এক্সট্রা খাবার করা হয় না, আমাদের হিসাবে খাবার করা হয়, যার জন্য আমরা বাইরে থেকে কেউ আসলে দিতে পারি না। আচ্ছা আচ্ছা, হিসাবে তো। হ্যাঁ বুঝলি। আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে কতদিন আগে এটা বুক করতে হবে, মানে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা ঠিকঠাক? 1 মাস আগে থেকে বুকিং করতে হয়। যেমন মার্চের বুকিংটা শুরু হয়েছে ফেব্রুয়ারি 2 তারিখ পরে থেকে, আবার হচ্ছে মানে এপ্রিলের বুকিংটা শুরু হবে মার্চের 2 তারিখ থেকে। প্রত্যেক 1 মাস আগে থেকে বুকিংটা শুরু হয়। আচ্ছা,
1 মাস আগে থেকে বুকিং শুরু হয়, কিন্তু এর অ্যাভেলেবিলিটির উপর কিন্তু ডিপেন্ড করছে। তো তোমরা যদি প্ল্যান করে থাকো এখানে ঘুরতে আসার জন্য, তোমরা কিন্তু আগে থেকেই সেই টাইম মতো কিন্তু বুক টুক করে নাও, তাহলে তোমরা ঘুরে দেখতে সুবিধা হবে, অনেক স্মুথলি ঘুরে দেখতে পারবে। তো চলো এবার আমরা এখানে খাওয়া দাওয়া আমরা করে নিই একটু। হ্যাঁ, আজকে একটু বেশি আছে, আমরা কথা বলেছি ওনার সঙ্গে, তো উনি আমাদের খাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছেন। তো আমরা চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদেরকে চলো এবার এখানকার যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, 1-2 রুম দেখিয়ে দেবো, তোমরা তাহলে বুঝতে পেরে যাবে মোটামুটি। আর মাত্র 600 টাকায় কিন্তু তোমরা থাকা খাওয়া সমেত কলকাতার খুব কাছেই এখানে তোমরা আসতে পারো, ঘুরতে পারো। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো এই পর্যটক আবাসের ভেতরে কিন্তু খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আর খাওয়ার জায়গাটা হচ্ছে এটা, এরকম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করছে সবাই। তো চলো আমরাও বসি, খাওয়া দাওয়া করি, আর কি খাওয়া দাওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো আমাদের থালি কিন্তু চলে এসছে, দেখো ডাল দিয়েছে, আর বরবটি আলু ভাজা, সঙ্গে হচ্ছে লাউ চিংড়ি রয়েছে, আর জলের গ্লাস দিয়েছে। ঠিকঠাকই খাবার তো দেখে মনে হচ্ছে, আর সঙ্গে কিন্তু মাছও আছে, মাছটা এলে তোমাদেরকে মাছ দেখাবো। তো চলো আমরা ততক্ষণ খাওয়া দাওয়া শুরু করি। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে পর্যটক আবাসের যে সমস্ত ঘরগুলো রয়েছে, রুমগুলো, সেই রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো চলো এটা হচ্ছে রুম নম্বর 102, এই রুম নম্বর 102, এই রুমটাতে আমি ঢুকছি। চলো তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দেবো। তো দেখো এই হচ্ছে রুম, এখানে 2টো বেড রয়েছে, 2জন থাকতে পারবে, আর একটা হয়তো বাচ্চাও, এটাকে দুটোকে জয়েন করে দিলে একটা বাচ্চাও হয়তো রয়ে যেতে পারে যারা ফ্যামিলি নিয়ে আসবে। তো চলো এখানে দেখো একটা ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে আয়না দিয়েছে, এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, গ্লাসও রয়েছে, জল টল খাওয়ার জন্য রয়েছে, আর এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মশারি কম্বল টম্বল রয়েছে ওয়ার্ড্রপ টাইপের। তো চলো এবার এর বাথরুমটা তোমাদেরকে দেখা দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, বেসিন রয়েছে, আয়না টায়না রয়েছে, শাওয়ার রয়েছে। তো চলো এই হচ্ছে বাথরুম, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই রুমে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনিটাও তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখো এই হচ্ছে রুম আর ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখো এই রোড সাইড ভিউ এই দিকটাতে, আর বাঁ দিকে দেখো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মাতলা নদী দেখা যাচ্ছে এখান থেকে, আর সামনে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, সামনে রাস্তা, আমরা এই হচ্ছে এন্ট্রি, এখান থেকে আমরা ঢুকেছি। তো চলো বুঝতে পারছো লোকেশনটা কিন্তু খুবই দারুণ, তোমরা এলে কিন্তু এই জায়গাতে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে তোমাদের। রাত্রে কি এখানে স্টে করা হয়েছিল? হ্যাঁ এখানে ছিল। একবার ছিল, কেমন অভিজ্ঞতা? একটুখানি চেপে চলুন, আওয়াজ হচ্ছে। খুবই ভালো, এত ভালো, সব ঠিকঠাক আছে? দারুণ, খুব ভালো। স্পেশালি আমাদের মতো বয়সের মানুষের জন্য। আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো, একদম ভালো। ঘরোয়া খাওয়া দাওয়া, এবং সুন্দর রান্না, কোনো অসুবিধা নেই। আচ্ছা। তোমাদেরকে এই পর্যটক আবাসের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আর তোমাদেরকে আরও একটা জিনিস যেটা বলে রাখছি, এখানে কিন্তু তোমরা পার্সোনাল কার নিয়েও আসতে পারো, বাইক হতে পারে অথবা 4 হুইলার হতে পারে, সমস্ত কিছু কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই দেখো এর তলায় কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই কৈখালিতে কিন্তু আরও একটা ঘোরার জায়গা রয়েছে, সেটা হচ্ছে কৈখালি আশ্রম। তো চলো সেই আশ্রমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কৈখালি আশ্রম, কৈখালি আশ্রমের এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে ঠিক এখানে পর্যটক আবাসটা, এই রাস্তাতে যেতে হয়, আর তার ঠিক উল্টো দিকে কিন্তু এই আশ্রম রয়েছে। তো চলো ভেতরে আমরা ঢুকি, আর কি রয়েছে ঘোরার জায়গাটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু একটা গ্রাম্য পরিবেশের মধ্যে, এখানে দেখো ফুল টুলগুলো ফুটে রয়েছে, বাগান করা রয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানে খড়ের ছাউনি দিয়ে কিন্তু একটা ঘর রয়েছে, সেখানে এখানে কোনো মহারাজের একটা পটচিত্র রয়েছে। তো চলো সামনে কিন্তু খুব সুন্দর করে সাজানো বাগান রয়েছে। তো এই হচ্ছে কৈখালি আশ্রমের কিন্তু মূল মন্দির, যেটা এখন বন্ধ রয়েছে, আর আশপাশটা কিন্তু খুবই সুন্দর, তোমরা ঘুরে দেখে যেতে পারো। বন্ধুরা এই কৈখালি জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু সব কিছুই রয়েছে, নদী রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, আর সেই সঙ্গে কিন্তু এখানে কৈখালি আশ্রমটা সেটাও তো তোমাদেরকে দেখালাম,
খুবই সুন্দর অপূর্ব লাগবে তোমাদের কিন্তু। আর একটা পুরো গোটা দিন কিন্তু তোমাদের খুবই ভালো কাটবে তোমরা যদি এখানে ঘুরতে আসো। এছাড়াও তোমরা এখানে নাইট স্টেও করতে পারো, সেটা তো তোমাদেরকে দেখালে আমি। তো এই ছিল আজকের কৈখালির ভিডিও। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা প্রথম হয়ে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে। ভিডিওটাকে এখানেই শেষ করছি, চলো সি ইউ।